আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান অপূর্ব, আপনাদের সাথে আছি আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওয় আমরা দেখব কিভাবে ফ্রি এআই টুলস দিয়ে 2D কার্টুন শর্টস বানিয়ে ইউটিউবে আপলোড করা যায়। আচ্ছা, আর আজকের ভিডিওটা তাদের জন্যই যারা সম্পূর্ণ কোনো দক্ষতা ছাড়াই ফ্রি এআই দিয়ে 2D কার্টুন শর্টস বানিয়ে ইউটিউবে আপলোড করতে চান। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই থাকছে। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে 1 টাকাও খরচ না করে বা কোনো প্রকার কোনো অর্থ খরচ না করে গল্প লেখা থেকে শুরু করে কার্টুন, অ্যানিমেশন, ভয়েস, এডিটিং এবং ইউটিউবে আপলোড পর্যন্ত সম্পূর্ণ প্রসেস। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা বলে নিই কোন কোন এআই এর সহযোগিতা আমরা নিব। চলুন প্রথমে আমরা চলে যাই চ্যাটজিপিটিতে। চলুন আমরা চ্যাটজিপিটিতে চলে যাই। যে কোনো একটি মোটামুটিভাবে প্রথম যে ধাপটা আছে যে কোনো একটি আমরা কমান্ড দেব। আপনার চ্যাটজিপিটিকে সুন্দর কিছু কমান্ড দেব, সেই কমান্ড অনুসারে ও আমাদের মানে একটা সুন্দর একটা গল্প, শর্ট ভিডিওতে যে ধরনের গল্প হয় মোটামুটি 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম যে কোনো ধরনের ক্লিপ যাতে আমরা তৈরি করতে পারি সেইভাবে চ্যাটজিপিটিকে আমরা এখন কমান্ড দিব। আমরা কমান্ড এইভাবে দিতে পারি যে আমি ওআইটিতে শর্টস ভিডিও আপলোড শর্টস, আমি ওআইটিতে এআই দিয়ে শর্টস ভিডিও আপলোড করব 2D অ্যানিমেশনের। আচ্ছা, এখন দেখুন যে আমরা যে বলেছি যে আমি ওআইটিতে এআই দিয়ে শর্টস ভিডিও তৈরি করে এআই দিয়ে শর্টস ভিডিও ক্রিয়েট করে আপলোড করব 2D অ্যানিমেশন এর জন্য সুন্দর গল্প তৈরি করে দাও। ক্যারেক্টার, ভয়েস ওভার সহ। দেখুন এই যে আমাদের সুন্দরভাবে দিচ্ছে যে 2D অ্যানিমেশনের শর্ট স্ক্রিপ্ট দিয়েছে আমাদের ছোট্ট চড়ুই আর সিংহের একটা গল্প। দৈর্ঘ্য হবে 45 থেকে 60 সেকেন্ড। এখানে আমরা বলতে পারি যে 45 থেকে 60 সেকেন্ড না, যেহেতু আমরা দেখছি আমি আপনাদের ছোট 10 থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও শর্ট আকারে তৈরি করে দেখাবো। এর পরবর্তীতে আপনারা ক্রমান্বয়ে আপনারা নিজেদের মতো করে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নেবেন। 15 সেকেন্ডের দাও। 15 সেকেন্ডের জন্য আকর্ষণীয় একটি 2D অ্যানিমেশন স্ক্রিপ্ট দিয়েছে। দেখুন এআই প্রম্পট ইমেজ হচ্ছে এই যে দিয়ে দিয়েছে, অ্যানিমেশন প্রম্পট এই যে দিয়ে দিয়েছে। এখন আমরা কি করতে পারি, এই যে বিষয়গুলো আছে এইগুলো দিয়ে আমরা চ্যাটজিপিটি থেকেও ছবি ক্রিয়েট করতে পারি, আবার গুগল ফ্লো থেকেও আমরা ছবি ক্রিয়েট করতে পারি, আবার অন্যদিকে আছে জিমিনি থেকেও কিন্তু আমরা ছবি ক্রিয়েট করতে পারি। তবে জিমিনি থেকে যদি ছবি বানানো হয় সেক্ষেত্রে জিমিনির একটা ওয়াটারমার্ক দিয়ে দেয় ওরা এক পাশে ছোট করে। আচ্ছা, আমরা চলুন গুগল ফ্লোতে যাই।
গুগল, আচ্ছা জিমিনি থেকেই, মানে গুগল ফ্লো দিয়ে আমরা ভিডিও তৈরি করব। আচ্ছা জিমিনিতে চলে আসলাম আমরা। কি যেন সমস্যা হচ্ছে, চলুন আমরা অন্য একটা জিমেইল দিয়ে একটু ট্রাই করে আসি। জিমেইল চলে এসেছি আমরা। আমরা ওই যে জিমেইলটা আছে ওইখানে কথা বলেছিলাম। দেখুন এখানে আমাদের এআই ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। এই হচ্ছে আপনার এআই ইমেজ প্রম্পট। চলুন আমরা এইখানে শুধু পেস্ট করে দিই, দেখা যাক আমাদের কি কেমন ইমেজ তৈরি করে দেয়। একটুখানি ওয়েট করা লাগবে। দেখুন আমাদের মোটামুটি একটা ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ও আমাদেরকে দিয়েছে শুধুমাত্র একটা ইমেজ। এখন এই যে যেটা আছে এটাতে আমাদের কি কি করতে হবে এখানে বলে দিয়েছে ও। ছোট্ট পিঁপড়ার বড় উপহার, সেকেন্ড হচ্ছে 1 থেকে 3 সেকেন্ড, একদিন এক ক্ষুধার্ত কবুতর খাবার খুঁজছিল। আচ্ছা, ন্যারোড সিন অ্যান্ড মিষ্টি কণ্ঠ, এই নাও আমার কাছে একটা গরম গমের দানা আছে। সিন 3, 7 থেকে 12 সেকেন্ড। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টা আছে এই সবই কিন্তু একটা ইমেজের একটা যে ইমেজ দিয়েছে এটা দিয়ে কিন্তু আমাদের সবগুলা তৈরি করা লাগবে, শুধুমাত্র ভয়েস ওভারটা এখানে চেঞ্জ হবে। আচ্ছা, আমরা অ্যানিমেশন যেটা আছে এটা এখান থেকে কপি করে নেব এবং এইখানে এসে এটাকে ডাউনলোড করে নিব আমরা। এই যে দেখুন, এই যে যে জিমিনির যে বিষয়টা আছে এটা কিন্তু খুবই একটা, মানে কি বলবো, যাই হোক সমস্যা করে। তো ওইটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, আমরা ফটোশপ থেকে রিমুভ করে নিয়ে আসতে পারি, যাতে আমরা পরবর্তীতে ঝামেলার সম্মুখীন না হই। আবার যখন আমরা ভিডিওগুলো এডিট করব তখনও কিন্তু আমরা ওইটার একটা, মানে সুন্দর করে আমাদের যে চ্যানেল যেটা আছে চ্যানেলের সুন্দর করে আমরা ওই চ্যানেলের লোগো বা নামটা এখানে বসিয়ে দিতে পারি। চলুন আমরা ফটোশপে চলে যাই। এইখান থেকে দেখুন এই যে আমাদের যে জিমিনির যেটা ইয়েটা দিয়েছে ওয়াটারমার্ক, সেটা কিন্তু আমরা এই যে মোটামুটিভাবে রিমুভ করে ফেললাম। কোনটা দিয়ে রিমুভ করেছি বলুন তো, যে স্পট হেলিং যে ব্রাশ টুলটা আছে সেটা দিয়ে আমরা রিমুভ করে ফেলেছি। শেষ, আমাদের রিমুভ করা শেষ। এখন আমরা সিলেকশনের মাধ্যমে ফাইল, নতুন একটা ইমেজ আকারে সেভ করে ফেলব। জেপিজি আকারে সেভ করি আমরা, এক্সপোর্ট অল, ডাউনলোডে সেভ করি। এখানে জিমিনি ইমেজ না, এখানে থাকবে অ্যানিমেশন ক্লিপ, অ্যানিমেশন ইমেজ, অ্যানিমেশন আইএমজি। শেষ, চলুন আমাদের এটা শেষ। এখন আমরা কি করতে পারি, আমরা এবার যাব হচ্ছে আপনার, এবারে আমরা যদি গুগল ফ্লোতে যাই, গুগল ফ্লো এই যে চলে এসেছে। লগ ইন করে নিতে বলতেছে। দেখুন এই যে নিউ প্রজেক্ট আছে এখানে আমরা প্রেস করলাম, তারপর
এইখান থেকে আমরা কি করব, এইখানে প্রেস করব, এই প্লাস আইকনে প্রেস করার পর এখান থেকে যে আপলোড মিডিয়া আছে, এখানে আছে যে আপলোড মিডিয়া, এখানে প্রেস করলে আমরা ডাউনলোডে সরাসরি ওপেন করেছি আমাদের। এখান থেকে অ্যানিমেশন যে আইএমজিটা সেভ করেছিলাম, ইমেজটা সেভ করেছিলাম, ওইটাকে আমরা নিয়ে আসব। ওইটাই যে আপলোড হচ্ছে। এই যে হয়ে গেছে। এইবার আমাদের কি করা লাগবে, অ্যাড টু প্রম্পটে ক্লিক করব এবং ওইখান থেকে ওই যে অন্য যে জিমেলটা ছিল, এইখানে যে আমাদের প্রম্পটটা দিয়েছিল, এই প্রম্পটটা আমরা সুন্দর করে কপি করে নিব এবং তারপর এইখানে এসে আবার এটাকে দিয়ে দিব। এবং এখানে ভয়েস ওভার যদি আমরা চাই, প্রত্যেকটারই কিন্তু ভয়েস ওভার সুন্দর করে দিতে পারবো। এই যে ন্যারেটর, এখানে কিন্তু যে দেওয়া আছে ন্যারেটর, এটা প্রথম যে আমরা এইটা করব, আপনার ওই ক্লিপটা তৈরি করব, সেই ক্লিপের সাথে আমরা এইখানে গিয়ে অ্যাড করে দিতে পারি। কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখা যাক আমাদের কি তৈরি করে দেয়। আচ্ছা, হয়নি, আমাদের হয়তোবা নেটে প্রবলেম ছিল। যাই হোক, আমরা আরেকবার একটু ট্রাই করি। দেখুন, এখান থেকে আমরা যে অ্যানিমেশনের যে এটা ছিল, এটাকে আমরা এখানে কপি করে নিলাম। কপি করে এখানে এসে এটা প্রেস করে এখান থেকে অ্যাড টু প্রম্পট দিব, দিয়ে এটাই কন্ট্রোল ভি প্রেস করব এবং হচ্ছে এইখান থেকে এই যে বিষয়টা ছিল ন্যারেটর যেটা ছিল, ন্যারেটরটা আমরা কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম। ডান। ও চিন্তা করতেছে, এবার আশা করা যায় হবে, একটুখানি ওয়েট করতে হবে। এখানে দেখুন, এই যে দিয়েছে সুন্দর একটা মানে সুন্দর কিছু দিয়েছে, এখানে অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভ, ডু নট আস্ক এগেইন, রিজেক্ট। এখানে অ্যাপ্রুভটা ক্লিক করবেন। অ্যাপ্রুভ ক্লিক করলে ও আবার নতুন করে তৈরি করা শুরু করবে। আমাদের যে ভিডিওটা আছে সেই প্রসেসটা এবার শুরু করতেছে। এবারে আমরা কি করতে পারি, এইখান থেকে বসে না থেকে এইখান থেকে আমরা পুনরায় আবারও সেই ইমেজটাকে সিলেক্ট করে অ্যাড টু প্রম্পটে ক্লিক করে আমরা সেই অ্যানিমেশনের যে বিষয়টা ছিল, এই যে অ্যানিমেশন প্রম্পট, এটাকে আবারও আপনার কপি করব। কপি করে এইখানে এসে আবারও কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এইখান থেকে এসে আপনার এখানে এই যে সিন 2 ছিল, এইখান থেকে যে ভয়েস ওভারটা ছিল, এখান থেকে এটাকে কপি করে ওইখানে আবার পেস্ট করে দিব। এখানে লিখে দিই ভয়েস ওভার, ভয়েস ওভার। ভয়েস ওভার হবে হচ্ছে জি, এই নাও আমার কাছে একটা গমের দানা আছে। যাই হোক, দেখি আমরা এটা কিভাবে ও কতটুকু দেখি করতে পারে, একটু দেখে আসি আমরা এটা কেমন হয়েছে। 10 সেকেন্ড করেছে।
একদিন এক ক্ষুধার্ত কবুতর খাবার খুঁজছিল। যাই হোক, মোটামুটি আমাদের সুন্দর একটা ক্লিপও ক্রিয়েট করে দিছে। এইবার আমরা সেকেন্ড যে ক্লিপটা আছে তার জন্য আবারও আমরা চেষ্টা করি, এটাকে আমরা ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড প্রেস করলে একদিন এক ক্ষুধার্ত কবুতর খাবার খুঁজছিল। হ্যাঁ, এটা হয়েছে। এবার এখান থেকে আবার আমাদের অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার পর ও আমাদের আরও একটা ক্লিপ এখানে তৈরি করে দিবে। এভাবে মোট কয়েকটা ধাপে কয়েকবার আমরা এভাবে চেষ্টা করে সুন্দর করে একটা আপনার শর্টস অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবো। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করা লাগবে। চলুন আমরা এর ভিতরে অন্য যে অ্যানিমেশনগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে তৈরি করে ফেলি। এবার হচ্ছে এখান থেকে শুধু সেই একই ইমেজ, আমরা এই একটা ইমেজের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা ভিডিও তৈরি করতেছি। চলুন সেইখান থেকে আবার আমরা প্রম্পট কপি করে এনে দিয়ে দিই। কপি, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। আবার এইখানে এসে কন্ট্রোল-ভি প্রেস করলাম। আবার মাউসের মাধ্যমেও কিন্তু বিষয়গুলো করা যায়। সিন 3-তে এই যে তুমি এত ছোট তবুও আমাকে সাহায্য করলে, এই যে বিষয়টা আছে এটা এখান থেকে কপি করব এবং এখানে এসে লিখব ফার্স্টে যে ভয়েস ওভার, VOICE ভয়েস, OV ইয়ার ভয়েস ওভার দিয়ে কন্ট্রোল-ভি। আচ্ছা, আমাদের দুইটা ভিডিও হয়ে গেছে। এবার 3 নম্বর যে ভিডিওটা আছে সেটা আমরা তৈরি করার জন্য একটুখানি দেখা যাক এটা কেমন বানিয়েছে। এই নাও, আমার কাছে একটা গমের দানা আছে। হ্যাঁ, মোটামুটিভাবে ও কিন্তু ও চেষ্টা করছে আমাদের যতটুকু সম্ভব ভালো দেওয়ার জন্য। আই এম গোয়িং টু জেনারেট দ্য সিন হোয়ার দ্য বার্ড এক্সপ্রেস related to the small and made in visual and character design. এখানে একটু পরিবর্তন চাচ্ছে। যাই হোক, চলুন দেখি। এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের যে কয়টা ফরম্যাটের দরকার হয়। তবে এই গুগল ফ্লোতে একটা লিমিট আছে, যেটা এই 3টা যদি 10 সেকেন্ড করে তৈরি করেন তাহলে 3টা, আর যদি 8 সেকেন্ড বা 6 সেকেন্ড করে তৈরি করেন তাহলে ক্ষেত্র বিশেষে আপনার ওই 5টা বা 6টা এর উপরে একদিনে পারবেন না। তবে এরকম যদি আপনারা এখান থেকে 3টা বা 5টা করলেন, আবার ওই জিমিনি দিয়ে 3টা বা 5টা করলেন, তবে জিমিনি দিয়ে করলে একটু সমস্যা হয় কি, জিমিনিতে আপনার ওই একটা ওয়াটারমার্ক থাকে, সেই ওয়াটারমার্কটায় বেশ একটু সমস্যা হয়। ওই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আবার আপনাকে ওই কেবলমাত্র আমি বললাম যে আপনার কোনো প্রিমিয়াম সফটওয়্যার যদি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপকাট প্রো যেটা আছে সেটা থেকে কিন্তু সহজেই ওই আপনার যে কোনো ধরনের ওয়াটারমার্ক রিমুভ করা যায়, ভিডিওর ওয়াটারমার্ক। তারপর যে কোনো কিছুর প্রো ভার্সনেই এই ওয়াটারমার্ক রিমুভ করার সব সুন্দর একটা প্রসেস আছে। আর যাই হোক, দেখুন এবার আমরা কি করব। এবার হচ্ছে আমরা যে দুইটা ভিডিও আমরা ডাউনলোড করে রাখলাম সেই দুইটা আমরা একটুখানি, আমি তো ব্যবহার করি ফিল্মোরা দিয়ে আমি কাজ করি, বা ফিল্মোরা দিয়েও করি, আবার আপনার প্রিমিয়ার প্রো দিয়েও করা হয়। মোটামুটি সব ধরনের সফটওয়্যারই ব্যবহার করি, এক এক সময় এক একটা ব্যবহার করে থাকি যখন যেটা সুবিধা মনে করি। ফিল্মোরা 9 ব্যবহার করতেছি, যদিও ফিল্মোরা
14-15 এরকম ভার্সন বর্তমান লঞ্চ হয়েছে, কিন্তু আমার কাছে ফিল্মোরা 9টা আপাতত ব্যবহার করে মোটামুটি মজা পাচ্ছি, তাই আর কি করছি। চলুন এখান থেকে আমরা ফিল্মোরাটা ওপেন করে নিলাম। ফিল্মোরা ওপেন করার পর এবার আমরা কি করব, এবার চলে যাব যে এখানে ডাউনলোড করে রেখেছিলাম দুটো ফাইল। প্রথমে হচ্ছে এটা, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিব। এই যে একটা চলে আসলো, এবং আর একটা যে ফাইল ছিল এটাকে আবার এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেব। এবার কি করব আমরা, প্রথমে ছিল হচ্ছে এটা, এই যে ম্যাচ টু মিডিয়া, ডোন্ট চেঞ্জ, যেরকম আছে সেরকম থাকুক। এরপর হচ্ছে এটা, চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে আমাদের। এই নাও আমার কাছে একটা গমের দানা আছে। হ্যাঁ, এবার লক্ষ্য করুন এইখানে যে 10 একদিন সেকেন্ডের এক ক্ষুধার্ত কবুতর খাবার খুঁজছিল। 10 সেকেন্ডের যে ভিডিও আমরা তৈরি করেছি, এটা আগে হবে। 10 সেকেন্ডের যে ভিডিওগুলো আমরা তৈরি করেছি, 20 সেকেন্ড কিন্তু হয়েছে। 20 সেকেন্ডের যে হয়েছে, এই 20 সেকেন্ড আমরা ইচ্ছা করলে কিন্তু সরাসরি এখান থেকে এক্সপোর্ট করে শর্টস হিসেবে আপলোড করতে পারি, কিন্তু যদি আমরা একটু চিন্তা ভাবনা করে একটুখানি এডিট করে একটুখানি সাউন্ড চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের ওই ইউটিউবে যে এক্সপ্রেশন আছে, তারপর আপনার যে ভাইরাল হওয়ার যে ব্যাপারটা আছে, এগুলোতে কোনো প্রবলেম আশা করি ইনশাল্লাহ হবে না। তো এখন আমরা কি করতে পারি, এখানে যে ভয়েস ওভার যে আমরা দিয়েছি, শুধু যে ভয়েস ওভার, এটা তো সরাসরি এআই ভয়েস ওভার, এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক যোগ করে দিই, তাহলে আশা করা যায় সমস্যার পরিমাণ অনেকটা কমে যাবে। এখন কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমরা কি অ্যাড করব বা কোথায় পাবো এই মিউজিকগুলা। দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সাধারণত পাওয়া যাবে কিছু কপিরাইট ফ্রি কিছু ওয়েবসাইট আছে, যেখানে ইউটিউবের জন্য বা আপনার যে কোনো ধরনের ওই আপনার ফেসবুকের জন্য হোক বা ইনস্টাগ্রামের জন্য হোক, এই সাইটগুলোতে সুন্দর করে আপনার সাজানো গোছানোভাবে অনেক 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 আপনার সাউন্ড ইফেক্ট বলেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, এগুলা থাকে। এর কয়েকটা নাম আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে পিকজাবে। এটাই হচ্ছে একদম কপিরাইট ফ্রি, সাউন্ড ইফেক্ট পাবেন, মিউজিক পাবেন মোটামুটিভাবে যা আপনাদের প্রয়োজন, ভিডিও পাবেন, স্টক ভিডিও পাবেন, সব কিছুই আপনারা এখানে পাবেন। এই দেখেন, এই যে ফটোজ, ইলাস্ট্রেশন, ভেক্টরস, ভিডিওস, গিফ, 3D মডেল, সাউন্ড ইফেক্ট, মিউজিক সব কিছুই কিন্তু মোটামুটিভাবে পাওয়া যায় এখানে। আবার দেখুন আরেকটা আছে কি, মিক্স কিট। হ্যাঁ, মিক্স কিট থেকে আবার আমরা ইচ্ছা খুশি মতো যে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারি। দেখুন, এই যে স্টক ভিডিও আছে, স্টক মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, ভিডিও টেমপ্লেট আছে। আবার দেখুন আরও আছে কি আমাদের, এই যে একটা রয়্যালিটি ফ্রি স্টক ফুটেজ আছে একটা, এটা থেকেও কিন্তু আমরা বেশ পরিমাণে সাইন আপ করা লাগবে। এটা থেকে বেশ পরিমাণে আমরা ইচ্ছা খুশি মতো আমরা ডাউনলোড করে নিতে পারি একদম ফ্রিতে। ভালো কোয়ালিটির 4K কোয়ালিটির ভিডিও এখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো কিন্তু। যাক, চলুন আমরা পিকজাবেতে চলে যাই। পিকজাবে থেকে আমি অধিকাংশই ডাউনলোড করি। আমার ভিডিও যেগুলো আছে ওইগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যদি ব্যবহার করার প্রয়োজন হয়, আমি পিকজাবেই বেশি ব্যবহার করি। দেখুন এবার মিউজিক, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিকে প্রেস করলাম। এইখান থেকে সার্চ করব আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, এইখানে চলে এসেছে, দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক আছে। এই যে মিউজিকটা আছে, আমরা এটা এখান থেকে নিতে পারি। এই যে ডাউনলোডে শুধু প্রেস করবেন, হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে। ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন চলুন আমরা ফিল্মোরায় চলে যাই। এখান থেকে আমাদের যে মিউজিকটা আছে ওইটাকে আমরা নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব, ফাইলে চলে গেলাম। ফাইল থেকে আমরা হচ্ছে মাত্র যে ডাউনলোডে একটা ফাইল দিয়েছি, যে মিউজিক আছে, মিউজিকের উপর ডবল প্রেস করলে কেবলমাত্র আমরা যে ডাউনলোড করেছি এটা হচ্ছে
এইটা এইটা এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা করব কি, এই যে মিউজিকটা আছে এটা এখানে এনে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার ফলে সম্পূর্ণ নতুন একটি আমাদের ভিন্ন ধরনের একটা ভাইব তৈরি হবে পুরো ভিডিওটায়। এই যে এতটুকু আমাদের প্রয়োজন নেই, আমরা কেটে ফেললাম এইখান থেকে শুরু করে। এইটার মিউজিকটা অনেক বেশি আছে, এটা একটু এডিট করে আমরা একটু পরিমাণটা কমিয়ে দেব। ক্ষুধার্ত কবুতর খাবার খুঁজছিল। এবার কিন্তু মোটামুটিভাবে হালকা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাওয়া যাচ্ছে। কবুতর খাবার খুঁজছিল। এই নাও আমার কাছে। এটাকে আমরা 15 সেকেন্ড করি। একদিন এইখান থেকে এই পর্যন্ত রেখে যদি আমরা ভিডিও ক্লিপের এখান থেকে কেটে দিই, এটুকু কেটে দিলাম, এটুকু আমাদের প্রয়োজন নেই। আবার এখান থেকে একটু দেখি। এই নাও আমার কাছে। আমার কাছে একটা গমের দানা আছে। এই যে এইখানে শেষ করলাম আমরা। তো 15 সেকেন্ড থেকে একটু বেশি, 17 সেকেন্ড হয়েছে। এইখান থেকে আমরা যে মিউজিক যেটা ইফেক্ট আমরা অ্যাড করেছিলাম এটুকু আমরা কেটে সমান সমান করে দিলাম, ওকে করে দিই এখানে। এরপর দেখুন আমাদের প্রসেসটা কিন্তু মোটামুটি শেষ। এখন দেখুন আপনার মিউজিকে বা একদিন এক আপনার যে ক্ষুধার্ত কবুতর খাবার আপনার যে খুঁজছিল। ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দেওয়ার কারণে যে আপনার এআই যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটা এই নাও কম্বিনেশন আমার হয়ে কাছে। মোটামুটি আমার কাছে অ্যালগরিদম একটা গমের দানা ধরতে গেলে তাদের একটু কষ্ট হবে আর কি। আর প্রবলেম হওয়ার তেমন সমস্যা আশা করি যাই হবে না, বা প্রবলেমও হবে না। আমি দেখেছি এরকম অনেক অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা এইভাবেই শর্টস আপলোড করেন, এভাবে কার্টুন ভিডিও তৈরি করে এআই দিয়ে শর্টস আপলোড করেন। এদের যে কার্টুন ভিডিওগুলো এগুলো কিন্তু আরও অনেক অনেক ভালোভাবে অনেক বড় করে সুন্দর করে তৈরি করা যায়। তাতে মোটামুটিভাবে বেশ বড় হয়ে যায় ভিডিওটা, বা অনেক সময়ের প্রয়োজন। অত বড় ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম না। মোটামুটিভাবে আপনাদের একটু প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। এরপর আপনারা চ্যাট জিপিটির সাথে সুন্দর করে কথা বলে একটু বেশি করে বুঝিয়ে বলবেন, দেখবেন যে আপনাদের খুব সুন্দর করে প্রম্পট দিচ্ছে এবং ক্যারেক্টার দিচ্ছে। সেই অনুসারে আপনারা ছোট ছোট শর্টস ভিডিওগুলো তৈরি করবেন, যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেইভাবে। এবার দেখুন এটাকে এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলাম, এই যে 25 FPS আছে, এখান থেকে আমি বেস্ট দিয়ে দিলাম, আর হচ্ছে আপনার 60 FPS দিয়ে দিলাম, ওকে। এখান থেকে আমি এক্সপোর্ট করলাম। ফিল্মের কাজগুলো খুব সহজ, একদমই সহজ। এর যে ব্যাপারগুলো আছে এইগুলোতে আপনার কাট করা, তারপর সাউন্ড, টুকটাক হালকা পাতলা এডিট যেগুলো আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। কিন্তু যখন আপনার একটু বেশি ডিটেলস, একটু বেশিভাবে এডিট করার প্রয়োজন, বা একটু হার্ড লেভেলের এডিট করার প্রয়োজন, তখন কিন্তু আমরা অবশ্যই প্রিমিয়ার প্রো ব্যবহার করি। আচ্ছা, এবারে চলুন দেখি আমাদের যে শর্টস ভিডিওটা আছে সেটা কেমন তৈরি হলো, একটুখানি দেখে আসি। এই যে দেখুন, একদিন এক ক্ষুধার্ত কবুতর খাবার খুঁজছিল। দেখুন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, আবার কোনো জায়গায় কোনো আপনার কিন্তু এই watermark নাও নেই। আমার কাছে। আমার কাছে একটা গমের দানা আছে। এই যে যে ভিডিওগুলো আছে এইগুলোকে আমরা সুন্দর করে কি করতে পারি, আপনার ইউটিউবে সুন্দরভাবে আপলোড করে দিতে পারি। তাতে করে আমাদের যে আপনার শর্টস আপলোডের যে ব্যাপারটা বা জটিলতাগুলো ছিল, আশা করা যায় অনেকের কিন্তু সেই জটিলতা সহজ হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র যে কম্পিউটার দিয়ে করা যায় তাই না, এটা কিন্তু মোবাইল ফোন দিয়েও করা যায়, মোবাইল ফোন দিয়ে খুব সহজেই করা যায়। আর এই যে ধরনের ভিডিও, এই ধরনের ভিডিও আপনারা ওই এডিট করার জন্য ক্যাপকাট বা আপনার ইনশট বা আপনার যে কোনো ধরনের টুকটাক এডিটিং সফটওয়্যার হলেই আশা করা যায় হয়ে যাবে। তবে আর একটুখানি যদি আমি আপনাদের একটু টিপস দিয়ে দিই নতুনদের জন্য, যারা নতুন আছেন ইউটিউবে শর্টস আপলোড করার জন্য ভিডিও খুঁজছেন, তাদের জন্য আজ আমি এই ভিডিওটা
দিলাম। আর প্রতিদিন অন্ততপক্ষে একটি করে শর্টস আপলোড করবেন। ভিডিওটি অবশ্যই 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। প্রথম 3 সেকেন্ড খুব আকর্ষণীয় করার চেষ্টা করবেন এবং এই যে বিষয়গুলো আছে এগুলো সবই আপনার চ্যাটজিপিটির মাধ্যমে বা জেমিনির সাথে আলোচনা করে যত বেশি ডিটেলস ওদেরকে জানাতে পারবেন বা বলতে পারবেন, আপনারও ঠিক তত বেশি ডিটেলস আপনাদেরকে ও দিবে। ঠিক আছে? একই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রকাশ করবেন। মানে যদি আপনারা কার্টুন আপলোড করেন তো প্রতিদিন সেম টাইমে ওই কার্টুন ধরনের বা অ্যানিমেশন ধরনের ভিডিও কিন্তু আপলোড করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে থাম্বনেইল আকর্ষণীয় করুন। থাম্বনেইল যে আছে থাম্বনেইলকে আকর্ষণীয় রাখবেন এবং এসইও যে ব্যাপারটা আছে এসইও করার চেষ্টা করবেন। ইউটিউব এসইও সম্পর্কিত সামনে সুন্দর করে আমি একদম সাজানো গোছানো একটা ক্লাসের ভেতরে একটা ডিটেলস আপনার একটা ক্লাস নিয়ে আসবো। আশা করা যায় আপনাদের এই যে আজকের যে ভিডিওটা আছে এটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামতের কমেন্ট জানান এবং এমন আরও এআই ও ইউটিউব সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।